হাই বন্ধুরা, আমি পল্লবী ব্যানার্জি। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি ডায়েট বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি এবং হেলদি। যারা ডায়েট করছো তারা এই বিরিয়ানিটা একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে খুব টেস্টি লাগবে আর শরীরে কোনো ক্ষতিও করবে না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমরা রাইসটা বানিয়ে নেব। এটা হচ্ছে ইন্ডিয়া গেট বাসমতি রাইস। তো এই রাইসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং বানাতে বেশি টাইম লাগবে না। তো আমাদের এই রাইসটা বানানো হয়ে গেছে। তো আমরা নেক্সট প্রসেসে যাব। এবার আমরা নিয়ে নেব কিছু বোনলেস চিকেন। মনে রাখবে, যেহেতু আমরা ডায়েটের জন্য এটা বানাচ্ছি, তো বোনলেস চিকেনই নিতে হবে। তো এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি। রসুন কুচি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এর মধ্যে এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবে, যাতে টেস্টটা একটু আরও বেশি হয়। তোমরা পেঁয়াজ পেস্ট করে বা গ্রেট করেও দিতে পারো, যার যেরকম ইচ্ছা হবে সে সেরকমভাবে দিয়ে নেবে। টেস্টের এর মধ্যে কোনো ডিফারেন্স হবে না। তো এরপর আমরা একটু দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি, আর টমেটো কুচি আর লঙ্কা কুচি। এবার যে যেমন ঝাল খাও সে সেরকম লঙ্কা দেবে। এরপর আমরা দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট হচ্ছে, এটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট। যেহেতু আমরা প্রথমে রসুন দিয়েছি, তাও আমরা একটু পেস্ট দিলাম। এরপর হচ্ছে মেন হচ্ছে টক দই। টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা কুচি আর ধনে পাতা কুচি। ধনে পাতাটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো আধা ঘন্টা পর চলে এসেছি। এর মধ্যে এবার একটু পাতিলেবু রস চেপে দিয়ে দেবো। হাফ পাতিলেবু দিলেই হবে। তো হাফ পাতিলেবু রস আমি চেপে দিয়ে দিলাম। এটা চিকেনটাকে একটু নরম করবে। তো এবার আমরা নিয়ে নেব একটা হচ্ছে ফাঁকা কড়া। যেহেতু আমরা ডায়েটের জন্য এটা বানাচ্ছি, যেহেতু আমরা কোনো অয়েল ইউজ করব না। এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। শুধু কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমরা দিয়ে দেব। আর এই চিকেনে যে বোলে চিকেনটা ছিল, ওই বোলটা ধুয়ে একটু জল ওর মধ্যে আমরা অ্যাড করব। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ওই 5 মিনিট মতো রেখে দিলে চিকেনটা দেখবে অনেকটা নরম হয়ে আসবে এবং ওর থেকে একটু জল বেরোবে। এই দেখো 5 মিনিট পর চিকেনটা নরম হয়েছে আর জলটা শুকিয়ে এসছে। এরপর আমরা একটু এক্সট্রা জল এর মধ্যে অ্যাড করব। এক্সট্রা জল অ্যাড করে এটা আবার একটুক্ষণ রেখে দেব। তারপর আমরা এবার স্টিম রাইসটা ওর ওপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে যাতে চিকেনটা পুরো ঢাকা পড়ে যায়, সেইভাবে আমরা স্টিম রাইসটা একটু ছড়িয়ে দেব। স্টিম রাইসটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে থেকে আমরা একটু দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এবার আমরা হচ্ছে দেব একটু গোলমরিচ গুঁড়ো। আমরা গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। বেশ গোলমরিচ গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল টেস্ট হবে, বেশ ভালো লাগবে। এরপর হচ্ছে একটা বাটিতে কেশর, দুধের মধ্যে কেশর আর মিঠা আতর আর গোলাপ জল মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে ছড়িয়ে দেব। বিরিয়ানিতে তো এটাই মেন। এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিট মতো রেখে দিলেই আমাদের স্টিমটা হয়ে যাবে। এরপর মধ্যে আমি একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছিলাম। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি। তোমরা একবার বানিয়ে দেখো বাড়িতে, খুব ভালো লাগবে। দাঁড়াও তোমাদেরকে দেখায় কতটা ঝরঝরে হয়েছে। এর মধ্যে কিন্তু একটু লেগে যাচ্ছে না একটার মধ্যে একটা, আর খুব ঝরঝরে হয়েছে। এটা খেতে খুবই হেলদি এবং টেস্টিও। যারা ডায়েট করছো তারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব টেস্টি লাগবে। এটাকে আমরা স্যালাড আর রায়তার সঙ্গে সার্ভ করেছি। একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।